বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে আমরা দেখব স্টেবিলিটি ক্রাইটেরিয়ন অফ গভর্নর, অর্থাৎ একটা গভর্নর কখন স্টেবল হবে, স্টেবল হওয়ার কন্ডিশন কি সেটা হচ্ছে আমরা দেখব। এর আগে আমরা স্টেবিলিটি বলতে কি বোঝায় এটা হচ্ছে আমরা আইডিয়া পেয়েছিলাম এর আগে। এখানে হচ্ছে আমরা কন্ডিশন বা ম্যাথমেটিক্যাল টার্ম দাঁড় করাবো যেই কন্ডিশনে হচ্ছে একটা গভর্নর স্টেবল হবে। তো এখানে যদি আমরা দেখি যে কন্ট্রোলিং ফোর্স, যেটা আমরা বলতেছিলাম কন্ট্রোলিং ফোর্স হচ্ছে কি যে বলের যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমাদের ক্রিয়েট হয়, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সকে কাউন্টার অ্যাটাক করার জন্য আমাদের এর বিপরীতে যে ফোর্সটা লাগে সেটাই হচ্ছে আমাদের কন্ট্রোলিং ফোর্স। কন্ট্রোলিং ফোর্স এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, সেখান থেকে আমরা এফ বাই আর ইকুয়াল টু এটা লিখতে পারি, অর্থাৎ এফ বাই আর ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। তো এইখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে এফ বাই আর এটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ারের সমানুপাতিক, এফ বাই আর জিনিসটা ওমেগা স্কোয়ারের সমানুপাতিক। দ্যাট মিনস যে এফ ওমেগা ইনক্রিজ, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের স্পিড ইনক্রিজ করে, এফ বাই আর মাস্ট ইনক্রিজ, অর্থাৎ এফ বাই আর এই রেশিওটাও হচ্ছে অবশ্যই ইনক্রিজ করতে হবে, কারণ এই ফর্মুলা অনুযায়ী যে ওমেগা যেহেতু মাস হচ্ছে এখানে সবসময় কনস্ট্যান্ট, এই জন্য ওমেগা বৃদ্ধি পেলে অবশ্যই এফ বাই আরকে বৃদ্ধি পেতেই হবে। এখন অন্যদিকে যদি আমাদের এটা স্টেবল গভর্নর হয়, সেক্ষেত্রে স্টেবল গভর্নরের বৈশিষ্ট্য হলো যে স্পিড বাড়ার সাথে সাথে রেডিয়াসটাও বৃদ্ধি পায়, অর্থাৎ একটা স্বাভাবিক গতিতে স্পিড পরিবর্তনের সাথে রেডিয়াসটাও পরিবর্তিত হয়। এটা হচ্ছে স্টেবিলিটির বৈশিষ্ট্য, অর্থাৎ স্টেবল গভর্নরের বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি যে এখানে ওমেগার মান বৃদ্ধি পেলে, অর্থাৎ স্পিড বাড়লে রেডিয়াসটাও বাড়বে। আর রেডিয়াসটা যেহেতু এখানে অর্থাৎ এফ বাই আর যেহেতু নিচে আছে অর্থাৎ হরে আছে, সেই ক্ষেত্রে যদি রেডিয়াস বেড়ে যায় তাহলে এফ বাই আর এই রেশিওটা কিন্তু আবার আলটিমেটলি কমে যাবে। সো সব মিলায় যদি আমরা এফ বাই আর এটাকে ইনক্রিজ করতে চাই, তাহলে আমাকে কি কন্ডিশন দিতে হবে যে এফ বাই আর ক্যান অনলি ইনক্রিজ ইফ এফ ইজ ইনক্রিজিং অ্যাট এ ফাস্টার রেট দেন আর, অর্থাৎ যেহেতু স্পিড বাড়লে আর অটোমেটিক্যালি বাড়বেই, সুতরাং এফ বাই আরকে যদি আমাকে বড় রাখতে হয় তাহলে এখানে আমাদের যে ফোর্সটা আছে এই ফোর্স এফকে এমনভাবে বাড়াতে হবে যেটার বাড়ানোর রেট বা ফোর্স বাড়ার রেট হচ্ছে আমার রেডিয়াস বৃদ্ধির যে রেট তার থেকে বেশি হতে হবে। সেই ক্ষেত্রে কেবল এফ বাই আর এই রেশিওটা হচ্ছে বড় থাকবে। ম্যাথমেটিক্যালি এটাকে যদি আমরা বলি তাহলে এভাবে লেখা যায় যে ডি এফ বাই ডি আর, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, অর্থাৎ আমাদের যে এই যে এফ বাই আর অর্থাৎ ফোর্স কন্ট্রোলিং ফোর্স ভার্সেস রেডিয়াসের যে গ্রাফটা আছে, এই গ্রাফ বরাবর কোনো একটা পয়েন্টের ডিফারেন্সিয়াল এই রেশিওটা অর্থাৎ ডিএফ বাই ডি আর, কোনো একটা ডিফারেন্সিয়াল এলিমেন্টের জন্য আমাদের ডিএফ বাই ডি আর যে রেশিওটা হবে সেইটা ওই পয়েন্টের ওভারঅল যে স্লোপ আছে, অর্থাৎ টোটাল এফ বাই আর যে স্লোপটা পাওয়া যাবে, অর্থাৎ কোনো একটা পয়েন্টের ডিফারেন্সিয়াল স্লোপ অবশ্যই বড় হতে হবে ওই পয়েন্টেরই ওভারঅল স্লোপ থেকে। অর্থাৎ ওভারঅল স্লোপ বলতে আমি বোঝাচ্ছি এখানে যে আমাদের অরিজিন পয়েন্ট থেকে ওই পয়েন্ট বরাবর ডিরেক্ট লাইন ড্র করলে যে স্লোপটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এই এফ বাই ক্যাপিটাল এফ বাই আর। আর ডি এফ বাই ডি আর এটা হচ্ছে ওই পয়েন্টের ডিফারেন্সিয়াল এলিমেন্টের জন্য আমাদের স্লোপ। তাহলে এই কন্ডিশন যখন ফুলফিল হবে তখন হচ্ছে আমাদের অর্থাৎ গভর্নরটা স্টেবিলিটি মেনটেন করবে। এখানে যদি আমরা এই গ্রাফের দিকে লক্ষ্য করি যে এইখানের একটা পয়েন্ট, এইখানের যে স্লোপ আছে এই স্লোপ হচ্ছে আমাদের ওভারঅল এই স্লোপ থেকে ছোট, কিন্তু একেবারে আমরা এই উপরের দিকের যদি কোনো একটা পয়েন্ট নেই সেই ক্ষেত্রে যে স্লোপটা ড্র করব সেই স্লোপটা হচ্ছে আমাদের এই ওভারঅল ওই পয়েন্টের ওভারঅল যে স্লোপ আছে অরিজিনগামী এই স্লোপ থেকে অবশ্যই বেশি হবে, এটা বেশি খাড়া।
অর্থাৎ এই ক্ষেত্রে এই পয়েন্টে হচ্ছে আমাদের এই ডিএফ বাই ডিআর ইজ গ্রেটার দেন এফ বাই আর এই কন্ডিশন ফুলফিল করে। এই জন্য হচ্ছে আমাদের ওই পয়েন্টে হচ্ছে স্টেবিলিটি পাওয়া যাবে বা স্টেবল পয়েন্ট পাওয়া যাবে। এটা ছিল আমাদের স্টেবিলিটির কন্ডিশন আর কি, ম্যাথমেটিক্যালি স্টেবিলিটি হচ্ছে আমাদের এই কন্ডিশনে পাওয়া যাবে।